আমার বাবা মানে আমার শ্বশুর সবজি চাষ করতে খুবই ভালোবাসে, তাই বাড়ির মধ্যেই ছোট্ট একটা জায়গা তৈরি করে নিয়েছে খেতি করার জন্য। এই জায়গাটা পুরো ভোরে মূলা শাক উঠেছিল। আজকে এই ভিডিওতে আমি মূলা শাকের একটা সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। কি সুস্বাদু শুনে বুঝি অবাক হলা? কারণ আমি জানি তোমরা অনেকেই মূলা শাক পছন্দ করো না, আমিও ছিলাম ওই অনেকের মধ্যে একজন। মূলা শাকের এই রেসিপিটা ট্রাই করার পর থেকে আমার জন্য একটা প্রিয় শাক হয়ে উঠেছে মূলা শাক। চলো তাহলে বানিয়ে ফেলা যাক শাকটা। মূলা শাকটাকে কুচিয়ে নিতে হবে। সব শাকগুলো কুচানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে। শাকগুলো ধুয়ে নিয়ে মিক্সারে দিয়ে দিলাম আর সাথে দিলাম কটা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে সব শাকগুলো পেস্ট করে নিলাম। তারপরে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা হালকা গরম হলে দিয়ে দিলাম তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্ট করে রাখা শাকটা দিয়ে দেবো। শাকটা একটু টেনে টেনে এলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে শাকের সাথে মিশিয়ে নেবো। শাকটাকে একটু পরপরে নাড়াতে হবে, নাহলে লেগে যাবে তলায়। দেখো তৈরি হয়ে গেছে মূলা শাকের ভর্তা। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে।